সোমবার ছিল দশম সংসদের মন্ত্রীদের শেষ কর্মদিবস। শেষ দিনে সচিবালয়ে এসে নিজ নিজ মন্ত্রণালয় থেকে বিদায় নিয়েছেন বর্তমান সংসদে বাদ পড়া মন্ত্রীরা। যাওয়ার আগে তারা নতুন মন্ত্রিসভা এবং তেমনি নিজেদের কর্মযজ্ঞ নিয়ে কথা বলেছেন। নিজ মন্ত্রণালয়ে এসে প্রধানমন্ত্রী চমৎকার একটি মন্ত্রিসভা গঠন করেছেন বলে মন্তব্য করেছেন সদ্য বিদায়ী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, আমরা তো ছিলামই, নতুনদেরও জায়গা করে দিতে হবে। যারা মন্ত্রিত্ব লাভ করতে যাচ্ছেন সবাই চমৎকার মানুষ, সৎ, এটা তাদের প্রাপ্য। সংসদ সদস্য হিসেবেও ভালো ভূমিকা রাখা যায়। আমার কাছে এমপিই বড়, সংসদে থেকে দেশের উন্নয়নে কাজ করে যেতে চাই। আগামী ৫ বছর বাংলাদেশে অর্থনৈতিক বিজয় অর্জিত হবে আশা প্রকাশ করে তিনি বলেন, ২০২০ সালে বঙ্গবন্ধুর ১০০তম জন্মদিন এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা জমজমাটভাবে উদযাপন করব। ২০৩০ সালে বাংলাদেশ হবে বিশ্বের ২৬তম অর্থনৈতিক দেশ। সদ্য সাবেক বাণিজ্যমন্ত্রী বলেন, নতুনদের জায়গা করে দিতে পুরাতনদের জায়গা ছেড়ে দিতে হয়। এজন্য প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় নতুনদের সুযোগ দিয়েছেন। আমি আশা করব নতুনরা যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। নতুনরা সবাই যোগ্য, যোগ্যতা বিবেচনা করে প্রধানমন্ত্রী তাদের মন্ত্রিসভায় ঠাঁই দিয়েছেন। তিনি বলেন, এ সরকারের আগামী ৫ বছর হবে বাংলাদেশের জন্য যুগান্তকারী ইতিহাস, কারণ এ ৫ বছরে দেশে অভাবনীয় উন্নয়ন হবে। আমি টানা ৯ বছর এ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম। এ সময় সরকারের বিভিন্ন গুরুদায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছি। নতুন মন্ত্রিসভাকে স্বাগত জানিয়ে শাহজাহান খান বলেন, প্রধানমন্ত্রী যে কাজটি করেছেন সেটি অত্যন্ত সঠিক। নতুন নতুন অনেকে আজকে মন্ত্রিসভায় এসেছেন। আমরা তো ৭ বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি। জীবিত থাকা অবধি হয়তো হবও। যারা নতুন আসছেন তাদের উদ্দীপনা শক্তি কাজে লাগাতে প্রধানমন্ত্রী নিয়ে এসেছেন। তারা অত্যন্ত যোগ্য। এই মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আসছেন তিনি দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। মন্ত্রী থাকাকালীন নৌ মন্ত্রণালয়ের উন্নয়নের চিত্র তুলে ধরে শাহজাহান খান বলেন, বাংলাদেশের ২৪,০০০ কিলোমিটার নৌপথের মধ্যে ২০,৪০০ কিলোমিটার নৌপথ হারিয়ে গেছে। বিগত সরকারের সময় ১১,৫০০ কোটি টাকা ব্যয়ে ৫৩টি নৌপথ খনন করা হয়েছে। এ পর্যন্ত প্রায় ১,৬০০ কিলোমিটার নৌপথ উদ্ধার করা হয়েছে। প্রায় ৩,০০০ একর জমি পুনরুদ্ধার করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে সদ্য বিদায়ী মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুনদের জায়গা করে দিতে নিজেই দায়িত্ব নেইনি। প্রধানমন্ত্রী আমাকে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। আমি সততার সঙ্গে দায়িত্ব পালনে শতভাগ চেষ্টা করেছি। শিক্ষামন্ত্রী বলেন, আমার সময়েই শিক্ষার মান বিশ্বে একটা কাঙ্ক্ষিত মানে গিয়ে পৌঁছেছে। বছরের প্রথম দিনে ছাত্রছাত্রীদের হাতে বই পৌঁছে দিতে পেরেছি আমরা। এটি একটি অনন্য সাফল্য। নুরুল ইসলাম নাহিদ বেলা ১১টার দিকে সচিবালয়ে নিজ দপ্তরে আসেন। ১২টার দিকে তাকে বিদায়ী সংবর্ধনা দেন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। সদ্য বিদায়ী সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর যা বললেন, আমি শিল্পের জগতের মানুষ ছিলাম, আছি এবং থাকব বলে মন্তব্য করেছেন সদ্য বিদায়ী সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। সোমবার সন্ধ্যায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় আয়োজিত বিদায় অনুষ্ঠানে এসব কথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইউএনবি। আসাদুজ্জামান নূর বলেন, সংস্কৃতি ক্ষেত্রে অবকাঠামো সুবিধা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। তবে সাংস্কৃতিক সংগঠনসমূহ এসব সুযোগ সুবিধা সঠিকভাবে ব্যবহার করতে পারছে কিনা এবং এসব অবকাঠামোসমূহ ব্যবহারের পর্যাপ্ত মানুষ তৈরি হচ্ছে কিনা সে প্রশ্নও তোলেন তিনি। মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত নতুন প্রতিমন্ত্রী এ কাজটি আরও সামনে এগিয়ে নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বিদায়ী মন্ত্রী নূর। বিদায় অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চা ছড়িয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। বিগত ৫ বছরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ দায়িত্ব সাধ্যমতো পালনের চেষ্টা করেছি। এ বিরল সুযোগ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই।
সদ্য বিদায়ী খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, নতুন মন্ত্রিসভার সদস্যদের স্বাগত জানাই। নতুনদের জন্য জায়গা করে দিতে হয়, এটাই নিয়ম। নতুন যে মন্ত্রী দায়িত্বে আসছেন তিনি ৩ বারের নির্বাচিত সংসদ সদস্য। তিনি মন্ত্রণালয়ের উন্নয়ন অগ্রযাত্রাকে ধরে রাখবেন। গতকাল সচিবালয়ে মন্ত্রীর নিজ দপ্তরে শেষ কর্মদিবসে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন ও প্রতনদের নিয়ে সময়োপযোগী মন্ত্রিসভা গঠন করেছেন। কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, বিগত ৫ বছর আমাকে যেভাবে সহায়তা করেছেন, উন্নয়ন অগ্রযাত্রাকে ধরে রাখতে নতুন মন্ত্রী সাধনচন্দ্র মজুমদারকেও আপনারা সেভাবে সহযোগিতা করবেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া নতুন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমানকে উদ্দেশ্য করে বলেছেন, ও আমার চেয়ে ভালো পারবে। মঙ্গলবার সচিবালয়ে মায়ার বিদায় ও এনামুরের সংবর্ধনা অনুষ্ঠানে আবেগ আপ্লুত বিদায়ী মন্ত্রী একথা বলেন। মায়া বলেন, প্রধানমন্ত্রী আজকে যাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন তিনি অত্যন্ত একজন বিজ্ঞ ও আমার প্রিয় ছোট ভাই এনামুর। আমি বিশ্বাস করি ও আমার চেয়ে ভালো পারবে। এর কারণ, যার মন ভালো, পরিষ্কার, কাজ করার ইচ্ছা ও সাহস থাকে তার পক্ষে যে কোনো কিছু মোকাবেলা করা সম্ভব। আর যদি শাহ কামালের মতো সচিব পাশে থাকে। নতুন প্রতিমন্ত্রীর উদ্দেশ্যে মায়া বলেন, তুমি তো অনেক বিজ্ঞ মানুষ। রানা প্লাজা দিয়ে প্রমাণ করেছ বাংলাদেশে একটি মানুষ আছে, তার নাম ডাক্তার এনাম। যোগ্য লোককে নেত্রী যোগ্য জায়গায় বসিয়েছে, এজন্য আমি প্রধানমন্ত্রীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তুমি এই মন্ত্রণালয়ের মুখ আরও উজ্জ্বল করতে পারবে, সেই বিশ্বাস আমার রয়েছে। তিনি বলেন, চ্যালেঞ্জকে আলিঙ্গন করার মন্ত্রণালয় এই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আমরা এতদিনে একটি সুন্দর ও শৃঙ্খলা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীকে উপহার দিতে পেরেছি। এর কৃতিত্বের দাবিদার মন্ত্রণালয়ের সচিব থেকে পিয়ন পর্যন্ত। একটা স্লোগান ছিল আমাদের ও প্রধানমন্ত্রীর, একটা মানুষকেও না খেয়ে মরতে দেব না। নির্দ্বিধায় বলে দিতে পারি, গত ৫ বছরে এই মন্ত্রণালয়ের গাফিলতির কারণে একটা লোকও না খেয়ে মারা যায়নি। এই স্লোগানকে আমরা অর্থবহ করতে পেরেছিলাম। এনামুর রহমানের উদ্দেশ্যে মায়া বলেন, এই মন্ত্রণালয়ের যে কোষ্ঠীপথর কর্মকর্তারা রয়েছেন তারা যাতে অন্যায়ভাবে কোনো কষ্ট না পায় সেই দিকে লক্ষ্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। নতুন প্রতিমন্ত্রীকে সহযোগিতা করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বানও জানান মায়া। এ সময় এনামুর রহমান মায়াকে উদ্দেশ্য করে বলেন, তাকে মায়া ভাই বলে ডাকি। মায়া ভাই নামে উনি সারা বাংলাদেশে পরিচিত। গত ৫ বছর সংসদে যখন যে কাজে গিয়েছি উনি আমাকে গ্রহণ করেছেন ও সহযোগিতা করেছেন। এই মন্ত্রণালয়কে উনি সাজিয়ে দিয়ে গেছেন। আমার কোনো বেগ পেতে হবে না, কষ্ট করতে হবে না। উনি কত আদর করে বলে গেলেন, আপনারা সবাই ওনাকে সহযোগিতা করবেন। এই যে নাম ধরে সহযোগিতা চেয়ে উনি বক্তব্য রাখলেন, আমার বুকটা ভরে গেছে। সত্যিকারের আমার একজন বড় ভাই আছে। মন্ত্রণালয় চালাতে গেলে যে কোনো অসুবিধায় আমি ওনার কাছে সহযোগিতা পাব। বাদ পড়া নিয়ে যা বললেন রাশেদ খান মেনন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল ও মহাজোটের শরিক দলের শীর্ষ কোনো নেতাকেই নতুন মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়নি। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর মন্ত্রিসভায় না থাকায় অনেকে বিস্মিত হয়েছেন। আবার অনেকে এটাকে বলেছেন শেখ হাসিনার চমক। গতকালের ঘোষণা অনুযায়ী বিদায়ী মন্ত্রিসভায় থাকা সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও আনোয়ার হোসেন মঞ্জু নতুন মন্ত্রিসভায় নেই। এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা ও শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু ও মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন। জানতে চাইলে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, নতুন মন্ত্রিসভা ১৪ দলের নয়, এটি আওয়ামী লীগের মন্ত্রিসভা। তিনি বলেন, শরিক দলগুলোর কোনো সদস্যকে কেন মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়নি, তবে কেন দেওয়া হয়নি তার কারণ জানেন না তিনি। তিনি জানান, মন্ত্রিসভা গঠনের আগে পরে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো আলোচনাও হয়নি তার। তবে মেনন মনে করেন, প্রধানমন্ত্রী তার নতুন মন্ত্রিসভায় তরুণদের বেশি স্থান দিতে চেয়েছেন। জোট শরিক নেতাদের স্থান না দেওয়ার ক্ষেত্রে হয়তোবা বয়সের বিষয়টিকে বিবেচনায় নিয়েছেন তিনি বলেন, কেননা আওয়ামী লীগ ছাড়া ১৪ দলের অন্য শরিক দলগুলোর নির্বাচিত শীর্ষ নেতাদের অধিকাংশের বয়সই ৭০-এর উপরে।